হ্যালো বন্ধুরা, কি অবস্থা সবার? তোমরা কেমন আছো সবাই? আসলে আজকে আমি যাচ্ছি গ্রামের বাড়িতে। অনেক দিন হয়ে যাচ্ছে গ্রামের বাড়িতে যাওয়া হয় না। সেই তো কোরবানি ঈদ করে এসেছি, তারপর আর গ্রামে যাওয়া হয়নি। আসলে কথায় আছে, নিজের কুঁড়ে থাকো জুড়ে। তো যাওয়ার সাথে সাথেই আমার ভাসুরের ছেলে দেখেন কতগুলো তালের শাঁস কেটে নিয়ে এসে দিল যে চাচি আম্মু খাও। এবার প্রথম এই বছরের এই তালের শাঁসগুলো খেলাম, খুবই মজা করে। সারাদিন এতটা পরিশ্রম করেছি, কাজ করেছি, অনেক দিন পরে বাড়িতে গিয়ে অনেক রকমের কাজ বের হয়ে গেছে। আসলে সেই কাজগুলোর ভিডিওটার ক্লিপগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই, এই জন্য আমি দুঃখিত। যাই হোক, সারাদিন কাজ করার পরে আমার হাজব্যান্ড বলছে চলো যাই একটু জমির মধ্যে গিয়ে কিছু শাকসবজি লাগানো হয়েছে এবং ধানের ক্ষেতগুলো পরিদর্শন করে আসি। তো আসলে এই মরিচের বাগানটা আমার একটা বড় ভাইয়ার গাছ। যাই হোক, অনেক সুন্দর, পরিপাটি দেখে আমার খুবই ভালো লেগেছে। আর এটা আমাদের জমি, পটল লাগিয়েছি এখানে ৮-১০ শতকের মতো, শতাংশ বলি আমরা। যাই হোক, এখানে ৮-১০ শতাংশের মধ্যে আমার হাজব্যান্ড খুব শখ করে পটল লাগিয়েছে। পটলের কিন্তু অনেক দাম। তো যাই হোক, এত সুন্দর লাগছিল জমির ভিতরে গিয়ে। আর গ্রামের বাড়িতে গেলে আসলে আমার খুবই ভালো লাগে। অনেক দিন পর যাই, মনে হয় না যে সেখান থেকে আবার শহরে ফিরে আসি। দেখেন এই ভাইয়ের টালটা আমার এত পছন্দ হয়েছে, সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, চতুর্পাশ দিয়ে গাছ লাগিয়েছে, লাইয়ের গাছ, খুব সুন্দর লাগছিল। তারপরে চলে আসলাম নিজেদের ধানের জমিগুলো একটু দেখে আসলাম। তো দেখেন, এটা আপনাদের ভাইয়া এই সিজনে কিন্তু কাটারি ধান লাগিয়েছে, অনেক সুন্দর হয়েছে ধানগুলো। তারপরে বিকাল হয়ে গেল, তারপরে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। তো আসার পথে একটু বাজারে ঢুকেছিলাম। বাজারে ঢুকে তো আমি দেখে সুন্দর লাগছিল, তাই একটু ভিডিও করে নিলাম। দেখেন, শীত না পড়তে পড়তে কিন্তু শীতের সব ধরনের সবজি নেমে গেছে, টমেটো, গাজর, বাঁধাকপি, মূলা, বিভিন্ন রকমের সবজি। তারপরে কিছু সবজি নিলাম আর একটু মাছের বাজারেও ঢুকেছিলাম, হালকা কিছু একটু মাছ নিতে চাইলাম আসলে। তো পরে একটু ঘোরাঘুরি করে পছন্দ হলো আমার একটু গোসি মাছ আর চিংড়ি মাছ, আর একটা বড় মাছও নিয়ে নেব। তো দেখলাম এখানে সুন্দর ঝরঝরে চিংড়িগুলো ছিল, যদিও বিকেল হয়ে গেছে, তারপরে মাছগুলো কিন্তু ঝরঝরে ছিল, নরম হয়নি। তারপর নিয়ে নিলাম গোসি মাছ। আর এই যে এখানে একটা তাজা জাপানি মাছ ছিল। তো অনেক দিন জাপানি মাছ খাওয়া হয় না, তো মাছটা কিন্তু অনেক তরতাজা ছিল, সুন্দর ছিল, অনেক বড়। আসলে এটা 3 কেজি ওজনের একটা, কতটুকু দেখা যাচ্ছে ক্যামেরাতে জানি না। যাই হোক, পরে চলে আসলাম বাসায়। ছেলে মেয়েদের জন্য একটু এই যে পানি ফল পানি সিঙ্গারা নিয়ে এসেছিলাম। তো তারপরে রাতের জন্য আসলে গোচি মাছই আমি পেঁয়াজ দিয়ে ভুনা করব। তো আমার ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু বলবে। আজকের মতো এখানেই শেষ করছি। নেক্সট কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে হাজির হয়ে যাব। দেশ ও দেশের বাইরের বন্ধুদের জন্য অনেক ধন্যবাদ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, টাটা।